নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি দীঘার পার্ট 2 ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দীঘার কোন হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের ডিটেলস আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করছি। তো তোমরা প্লিজ সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমরা ছিলাম হোটেল স্বর্ণাতে। এই হোটেল স্বর্ণা কিন্তু জাহাজবাড়ির খুব কাছেই। আর এই হোটেলের ভেতর আছে সুইমিং পুল, রেইন ড্যান্স, আর এখানে ইনক্লুডিং ব্রেকফাস্ট, এই সবই এই হোটেলের মধ্যে আছে। বন্ধুরা, আমরা এখন হোটেল স্বর্ণার সামনে দাঁড়িয়ে আছি। এবার আমরা হোটেলের ভেতর প্রবেশ করব। হোটেলের ভেতর প্রবেশ করেই প্রথমেই চোখে পড়বে খুব সুন্দর একটা বড় বুদ্ধ মূর্তি। আর এই হচ্ছে রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াটা খুব বড় আর খুব সুন্দরভাবে সাজানো আছে। বসার জায়গা রয়েছে। এখানে লেখা রয়েছে নমস্কার, ওয়েলকাম টু হোটেল স্বর্ণা, নিউ দীঘা। হোটেলের সামনেই কিন্তু কার পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা রয়েছে। হোটেল স্বর্ণার কিছু রুলস এখানে লেখা রয়েছে। চেক ইন টাইম, চেক আউট টাইম, আউটসাইড ফুড ইজ নট অ্যালাউ, পেটস আর নট অ্যালাউ। প্রথমে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল। রিসেপশন এরিয়াটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। রিসেপশনে নানা জায়গার ঘড়ি রয়েছে, নিউ ইয়র্ক, লন্ডন, দিল্লি, ঢাকা। বন্ধুরা, তোমরা দেখো এই ঘড়িগুলো এখানে আছে। আমরা এবার আস্তে আস্তে রুমের দিকে যাচ্ছি। আমরা এখন লিফট করে সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরে যাব, কারণ আমাদের টিমে অনেকজন ছিল আর আমাদের 7খানা রুম লেগেছিল, তাই সেকেন্ড আর থার্ড ফ্লোর মিলিয়ে এই 7টা রুম ছিল। বন্ধুরা দেখো, ওপরে উঠেই নাগমণি আর আমি এখানে ফটো তোলার জন্য বসে পড়েছি। প্রত্যেকটা ফ্লোরে এরকম অনেকটা স্পেস রয়েছে আর সেখানে এরকম একটা গদি দেওয়া খুব সুন্দর চেয়ার রয়েছে আর জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর প্রতিটা ওয়ালে খুব সুন্দর সুন্দর পেইন্টিং করা রয়েছে। পেইন্টিংগুলো কিন্তু অসাধারণ দেখতে। রুম নাম্বার 209। এখানে নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে। ওয়ালে খুব সুন্দর একটা পেইন্টিং রয়েছে আর এখানে সোফা রয়েছে। এখানে এলইডি টিভি রয়েছে, ওয়াটার বোতল, গ্লাস, ইলেকট্রিক কেটেল, কাপ, সুগার, মিল্ক অ্যান্ড কফি স্যাশে রয়েছে। এখানে রয়েছে মিনি ফ্রিজ আর তার পাশেই রয়েছে ডাস্টবিন। এখানে একটা বড় মিরর আছে আর এখানে আছে ওয়ার্ড্রপ আর পাশেই রয়েছে ওয়াশরুম। দুর্দান্ত একটা ওয়াশরুম আছে আর এখানে বেসিন, টাওয়াল আছে, তারপর মিরর রয়েছে। এখানে কমোড রয়েছে আর স্নান করার জায়গাটা পুরো গ্লাস দিয়ে সেপারেট করা আছে। এখানে শাওয়ার, হ্যান্ড শাওয়ার সব আছে। এই রুমের সাথে যে ব্যালকনি আছে, চলো যাওয়া যাক সেই ব্যালকনিতে। ব্যালকনি থেকে সুইমিং পুলটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। এইবার যে রুমটা দেখাবো সেটা ডাবল বেডের রুম।
যেহেতু দুটো বেড রয়েছে তাই রুমটা বেশ বড়। আর এই দুটো বেডে 6 জন কিন্তু এখানে খুব আরাম করেই থাকতে পারবে। এই রুমেও দেখো খুব সুন্দর একটা পেন্টিং রয়েছে। এই হোটেলের প্রত্যেকটা রুমেই কিন্তু খুব সুন্দর সুন্দর পেন্টিং টাঙানো রয়েছে। এই রুমের সাথে যে ব্যালকনিটা আছে সেই ব্যালকনিটা দেখো, এখানে দুটো চেয়ার আর একটা টেবিল রয়েছে। এই রুমেও আছে এলইডি টিভি, এখানে রয়েছে ওয়াটার বটল, গ্লাস, ইলেকট্রিক কেটেল, কাপ আর কফি করার সমস্ত স্যাশে রয়েছে। এখানে আছে মিরর, আর এখানে রয়েছে ওয়ার্ড্রবের নিচেই আছে লাগেজ রাখার জায়গা। আর এই পাশেই রয়েছে ওয়াশরুম। এই ওয়াশরুমটা বেশ বড়। এখানে কমোড, বেসিন, আর এখানেও স্নান করার জায়গাটা গ্লাস দিয়ে সেপারেট করা আছে। আর এখানে নানা রকম কিট আছে, শ্যাম্পু, পেস্ট, ব্রাশ আছে, টাওয়াল রয়েছে। পুরো রুমটা দেখো খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। আর এই হোটেলটা পুরো সেন্ট্রাল এসি। এই রুমে যে মিনি ফ্রিজটা আছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর পাশেই রয়েছে ডাস্টবিন। এবার আমি যাচ্ছি সুইমিং পুলের দিকে। সুইমিং পুলের এইখানে ছোট ছোট কত গাছ লাগানো আছে, যার জন্য এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে বসার জায়গাও আছে। এই হচ্ছে পুল। সুইমিং পুলের কালারটা দেখো পুরো ব্লু কালার, যার জন্য দেখতে কিন্তু দারুণ লাগছে। তোমরা দেখো এখানে এই পুলে সবাই কত মজা করছে। সুইমিং পুলে তোলা কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আমার মা, সেজো মাসি আর দিদা বসে আছে। সবাই মিলে সুইমিং পুলে খুব মজা করার পর আমরা লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ মেনু ছিল স্টিম রাইস, ডালটা খুব ঘন ছিল, আর এখানে ভাজা, আর নেওয়া হয়েছিল চিকেন, আর ছিল আলু পোস্ত। খাবারের কোয়ালিটি ছিল অত্যন্ত ভালো, খুবই সুস্বাদু ছিল। খাবার জায়গার পাশেও রয়েছে ওয়াশরুম। এই ওয়াশরুমেও আছে দেখো দুটো বেসিন, আর এখানে রয়েছে একটা মিরর। পরের দিন মর্নিংয়ে আমরা কিছু ছবি তুলেছিলাম, সেই ছবি একটা এখানে দেওয়া হয়েছে। এই হচ্ছে হোটেল স্বর্ণার মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। আমরা এবার এখানে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এবার রেস্টুরেন্টে ঢুকলাম। আমরা কিন্তু গতকাল এই রেস্টুরেন্টে লাঞ্চ করেছিলাম। দেখো রেস্টুরেন্টের ওয়ালে কি সুন্দর আলু পোস্ত, শুক্তো, চিকেন, ডাল এসব লেখা রয়েছে। রেস্টুরেন্টটাও কত সুন্দরভাবে সাজানো রয়েছে, তোমরা শুধু দেখো একবার। এখানে কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো রয়েছে। তোমরা দেখো এখানে লেখাই আছে ডোন্ট ওয়েস্ট ফুড, খাবার কেউ নষ্ট যাতে না করে। রেস্টুরেন্টটায় খুব সুন্দরভাবে টেবিল চেয়ার সাজানো আছে, আর প্রত্যেকটা টেবিলের ওপর কিন্তু একটা করে ফ্লাওয়ার ভাস আছে। ব্রেকফাস্ট, বাফেট ব্রেকফাস্ট। চলো দেখা যাক ব্রেকফাস্টে কি কি আইটেম আছে।
এখানে লিকার চা, দুধ চা সব রকমেরই ব্যবস্থা আছে। এখানে কাপ রয়েছে আর এখানে সুগার কফির স্যাশে রয়েছে। এখানে বোল আছে আর এখানে আছে কর্নফ্লেক্স। এখানে আছে হালুয়া, হালুয়ার পাশেই রয়েছে বয়েলড এগ, আর তার পাশেই রয়েছে ফ্রেঞ্চ টোস্ট। ফ্রেঞ্চ টোস্টের পাশে রয়েছে উপমা, আর এখানে আছে ফল, ফলের মধ্যে এখানে তরমুজই রয়েছে, আর এখানে রয়েছে কিছু জল, মেথি ভেজানো জল, মৌরি ভেজানো জল, এইসব জল রয়েছে। আর এখানে ছোট ছোট বোল রয়েছে, এই সাম্বার নেওয়ার জন্য বোল রয়েছে, এই যে সাম্বার। আর এখানে রয়েছে ইডলি, ইডলির পাশে আছে সবজি, আর সবজির পাশে আছে পুরি। এখানে আছে ভেজিটেবল স্যান্ডউইচ, এখানে আছে ফ্রুট জুস, এই হচ্ছে ফ্রুট জুস, আর এই জুসের পাশেই আছে লস্যি। এখানে বাটার, জ্যাম, জেলি, ব্রেড সবই রয়েছে। ব্রেড টোস্ট করার জন্য এখানে টোস্টার আছে, আর এখানে প্লেট, স্পুন সবই আছে। এখন এইটুকু নিয়ে বসলাম, পরে আস্তে আস্তে খাবো। নাগমণি খাচ্ছে, নাগমণি খাচ্ছে। কি খেলে চিত্রধারা দিদি? সাম্বার, লুচি, ফ্রেঞ্চ টোস্ট সবই খেয়েছি। এখন কি রেস্ট? আমার জন্য একটুখানি অরেঞ্জ জুস নিয়ে আসো প্লিজ। ঠিক আছে। এখানে সবাই এখন ব্রেকফাস্ট করছে। এই যে আমাদের বৌদি রানী, খেলাম, সবই খেলাম মোটামুটি, এখন রেস্ট। সুইমিং পুলটা রেস্টুরেন্টের পাশে, দেখো এখান থেকেও পুলটা খুব সুন্দর লাগছে দেখতে। আর যেহেতু সকালবেলা কেউ এখনও জলে নামেনি, তাই জায়গাটা পুরো ফাঁকা রয়েছে। আর সুইমিং পুলের সামনে কিন্তু একটা রুম আছে, সেটা রেইন ড্যান্স, পুরোটাই গ্লাস দিয়ে করা রুমটা। সেই রুমে মিউজিক হয় আর সাথে রেইনফল হয়, খুব সুন্দর লাগে দেখতে। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু প্রবলেমের জন্য ওই রেইন ড্যান্স রুমটা বন্ধ ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বন্ধুরা, যেদিনকে আমরা হোটেল ছেড়ে দিলাম সেদিনকে খুব সুন্দর এই চাবির রিং আমাদের সকলকেই দেওয়া হয়েছিল, আর এই চাবির রিংয়ের মধ্যেই এই হোটেল স্বর্ণার ফোন নাম্বার দেওয়া আছে। বন্ধুরা, হোটেল স্বর্ণার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা আমার এখনও বন্ধু হওনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, কারণ জীবন একটাই। টাটা।